আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এটি একটি কিছুদিন আগের ভিডিও। এটি হচ্ছে মের 2 তারিখ। আমরা চিটাগাং থেকে বাড়িতে ফিরে আসছিলাম পুনরায়। আমার আম্মুর জন্য অনেক মন জ্বলছিল, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটি আমার অসম্ভব ভালো লাগছিল, কারণ সেদিনই প্রথম মেঘলা আকাশ দেখতে পেলাম। কেন জানি কোইন্সিডেন্সলি সেদিন বৃষ্টি পড়েছিল। ওই যে দেখা যাচ্ছে শিমুল গাছ, অনেক সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশটি। আমার একদম গরম নেই, সেদিন অনেক ঠান্ডাই ছিল, বৃষ্টি পড়ছিল হালকা হালকা। সেদিনই প্রথম বৃষ্টির মুখ দেখেছিলাম। এই যে এটি হচ্ছে কর্ণফুলী ব্রিজের টুলবক্স গেট। আমরা রওনা দিয়েছিলাম প্রায় দুপুরের পরে, বিকেলের দিকে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম যাতে আস্তে আস্তে যেতে পারি। কিন্তু সকালে অনেকখানি গরম ছিল, রোদও ছিল, কিন্তু আমরা বের হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে মেঘলা আকাশ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আকাশটি দেখে, অনেক মেঘলাচ্ছন্ন ছিল আর অনেকখানি অন্ধকার, যেন মনে হচ্ছিল এই যে বুঝি সন্ধ্যা নেমে এলো। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে, কারণ এটি হচ্ছে বিকেলের ফুটেজ, অনেকখানি সন্ধ্যার আভাস। আমরা প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে। আমরা কক্সবাজার পৌঁছে গেছি, অনেকখানি দেরি হয়ে গিয়েছে, লেট। প্রায় আমরা কক্সবাজার পৌঁছতে 10টা বেজে গিয়েছে রাতের। আমাদের অনেকখানি খিদা লেগেছে, আর বিশেষ করে আমার প্রিন্সেসের অনেক খিদাই লেগেছিল। সে যথারীতি কান্না করতে করতে মাঝপথে ঘুমিয়ে গিয়েছে। তারপর আমরা চিন্তা করলাম এত রাতে বাসায় গিয়ে খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যাবে, আর অনেক খিদে লাগবে, বাচ্চাকে আর রাখা যাবে না। তাই আমরা চিন্তা করলাম এখানে কক্সবাজার কোনো একটা খাবার রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে নেব। হঠাৎ মনে পড়ে গেল আমার কক্সবাজার কাচি ডাইনের কথা। আমি আমার হাবিকে বললাম, চলেন তাহলে আমরা কাচি ডাইনেই চলে যাই, সেখানে গিয়ে খাওয়া দাওয়াটি সেরে নেব। আর রাতের বেলায় লং জার্নি আমার অনেক ভালো লাগে, কিন্তু এই আমার সেফলি এবারই প্রথম রাতের বেলায় লং জার্নি। ফাইনালি আমরা ডলফিন মোড় এসে গিয়েছি। আসলে এটাকে ডলফিন মোড় বলা হলেও এগুলো কিন্তু শার্কের টয় স্ট্যাচুগুলো, শার্কের। তবুও কেন জানি সবাই ডলফিনের মোড় বলে, জানি না। এই যে আমরা কক্সবাজার মেন রোডে চলে এসেছি। আমরা এখানে অপোজিট রোডটাতে কাচি ডাইনটি খুঁজছিলাম। আসলে প্রপারলি জানি না ঠিক কোন জায়গায় আছে, তাই একটু কষ্ট হয়েছে, সময়ও লেগেছে খুঁজতে। আর এখানে অনেক রাত হলেও আলোক উজ্জ্বল বেশিই থাকে, কারণ এটি হচ্ছে পর্যটক এলাকা। পর্যটনের জন্য বেশিরভাগ মানুষই সজাগ থাকে, অনেক গভীর রাত হলেও অনেক আলোকিত হয়ে থাকে। ফাইনালি আমরা কাচি ডাইনটি পেয়ে গিয়েছি, আর রাতের খাবারটি আমরা এখানেই সেরে নেব। আর এদের স্পটটি অনেক সুন্দর ছিল, সব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার ভালোই লেগেছে। কক্সবাজারে এবারেই আমি ট্রাই করলাম কাচি ডাইনটি। আমি প্রায় সময় চট্টগ্রামেই গিয়ে থাকি, কিন্তু এবার ফার্স্ট কক্সবাজারটাতে এসেছি। প্রায় সময় আমরা কাচি বিরিয়ানি খেয়ে থাকি, কিন্তু অন্য একটি ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু সেটি ছিল না, শুধু নাকি রাতের বেলায় এদের কাচিটি অ্যাভেলেবেল ছিল। তাই শেষ পর্যন্ত আমরা এটাই ট্রাই করেছি কাচিটি।
আমার বেবি ঘুম থেকে উঠে একদম ফুরফুরা, তাকে খাওয়ানোর জন্য আমরা একটু রিল্যাক্স করে নিলাম। এই যে আমাদের কাছে চলে এসেছে। আমার বেবি এত রাতের বেলায় বলছিল সে নাকি নিজে নিজে খাবে, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে আমাদের, তাই তার পাপা তাকে ফিডিং করিয়ে দিচ্ছে, কারণ আমাদের একদম হাতে সময় নেই। যত দেরি হবে ততই বাসায় পৌঁছাতে অনেকখানি দেরি হয়ে যাবে, তাই আমরা অনেক চেষ্টা করছিলাম যাতে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। আমরা প্রায় সময় বিকেলের দিকে বাড়িতে পৌঁছে যাই, কিন্তু সেই দিন আমার হাবির কিছু দিনের বেলায় কাজ ছিল চট্টগ্রামে, সেগুলো সারিয়ে উঠতে, কারণ 1 তারিখ বন্ধ ছিল পুরা বাংলাদেশে 1 মে শ্রমিক দিবসের জন্য, তাই আমরা 2 তারিখ আসতে হয়েছে আর লেটে বের হতে হয়েছে, তাই আমাদের অনেকখানি দেরি হয়ে গিয়েছে। আমরা মেরিন ড্রাইভ রোডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হোটেল আছে, এগুলো রাতের বেলায়ও আলোক উজ্জ্বল হয়ে আছে। আমি আসলে এই রুটটি দিয়ে রাতের বেলায় আসিনি, প্রায় সময় দিনের বেলায় আসা হয়েছে, তাই এটি আলোক উজ্জ্বলটি প্রায় তেমন চোখে পড়েনি আমার। সেদিন পড়েছে। প্রত্যেক রেস্তোরাঁ এবং হোটেলের পাশে, বড় বড় হোটেলের পাশে একদম আলোক উজ্জ্বল, অনেক দূর থেকেই দেখা যায়। রাতের বেলা দেখতে ভিউজটি অনেক সুন্দরই লাগে, আমার অনেকখানি ভালো লেগেছিল। আর রাতের বেলায় অনেক মাঝপথে আমাদেরকে প্রচুর পরিমাণ বৃষ্টিও পেয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, আমি পুরাই অবাক, এতটুকু এসে অতিরিক্ত বৃষ্টিতে আমাদের পড়তে হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলোর ভিউজগুলো অনেক সুন্দর লাগছে রাতের বেলায়, দেখতে একদম মন জুড়িয়ে যায়। আর আমার ফ্যামিলি ব্লগগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডোন্ট ফরগেট মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। এই ব্রিজটি হয়তো বা সকলেই চিনেন, যারা টেকনাফবাসী তারা অবশ্যই চিনবে। আমরা প্রায় আমাদের বাড়ির অনেকখানি কাছাকাছি চলে এসেছি। এই যে আমার বেবিও এখন আর ঘুমাচ্ছে না, কারণ সে সারা পথে অনেকখানি ঘুমিয়ে গিয়েছিল, তাই আর তার ঘুম আসছিল না। সে এখন অপেক্ষা করছিল আর বারবার বলছিল কখন বাসায় পৌঁছাবো, কখন বাসায় পৌঁছাবো। এখন আর কোথাও হোটেল নেই, রিসর্ট নেই, অন্ধকার আর অন্ধকার, প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। ফাইনালি আমরা বাসার পৌঁছে যাব, এই চলে এসেছি। রাতের বেলায় সকলেই শুয়ে গিয়েছে, আমরা যখন পৌঁছেছিলাম প্রায় 11:30। আল্লাহ তাআলার রহমতে আমরা সুস্থভাবে পৌঁছতে পেরেছি। খোদা হাফেজ।